পোল্ট্রি ফার্মে বিধ্বংসী আগুন, আগুনে ভস্মীভূত পোল্ট্রি ফার্ম। নদিয়ার কালীগঞ্জের ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, তার আগে আরো একবার ছবি দেখাই, যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভস্মীভূত হয়ে গেছে পোল্ট্রি ফার্ম নদিয়ার কালীগঞ্জে। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এখন কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো? দেখো, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে নিয়ন্ত্রণে আসার আগে কিন্তু সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে এই পোল্ট্রি ফার্মটি। কালীগঞ্জের বড় ইগনা গ্রাম, এই গ্রামেরই বাসিন্দা ইউনুস মন্ডল। গ্রামেরই এক প্রান্তে তার সুবিশাল পোল্ট্রি ফার্ম ছিল এবং সেই পোল্ট্রি ফার্মের উপর দিয়ে বয়ে গিয়েছে 11,000 বিদ্যুৎবাহী তার, এবং সেই তার ছিঁড়ে পড়ে এই পোল্ট্রি ফার্মের উপরে এবং এর ফলে আগুন লাগে। আগুনের আকার এতটা ভয়াবহ ছিল যে স্থানীয় লোকজন সেখানে প্রথমে আগুন নেভানোর কোনো চেষ্টাই করে উঠতে পারেনি। এর ফলে সম্পূর্ণভাবে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই পোল্ট্রি ফার্মটি, এবং ফার্মে থাকা প্রায় 3,000 মুরগির বাচ্চাও কিন্তু পুড়ে মারা যায়। এবং বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, কিন্তু ততক্ষণে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে পোল্ট্রি ফার্ম। সমীর, কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ কত? মালিক যেটা জানাচ্ছেন, প্রায় 4 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ওই পোল্ট্রি ফার্মে প্রায় 3,000 মুরগির বাচ্চা ছিল, সেগুলো সম্পূর্ণরূপে যেমন পুড়ে গিয়েছে, এবং এই যে পোল্ট্রি ফার্মের যে কাঠামো তা কিন্তু সম্পূর্ণ পুরো ছাই হয়ে গিয়েছে, এবং প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক জানাচ্ছেন। বেশ।